সমগ্র বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে এক অজানা আশঙ্কায়, তখন প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত উত্তেজনার পারদ যেন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। আমেরিকার রণতরীর হুঙ্কারে যখন সাগরের জলরাশিও কম্পমান, ঠিক তখনই বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর চাল চাললেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের ড্রয়িং রুমে বসে যখন আমেরিকার সমবাদীরা ইরানের হামলার নীল নকশা বা ব্লুপ্রিন্ট চূড়ান্ত করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ঘটনা ঘটে গেল। কোনো আগাম ঘোষণা ছাড়াই অত্যন্ত গোপনে সাগরের বুক চিরে ভেসে উঠল এমন 10টি দানবীয় যুদ্ধ জাহাজ, যা দেখে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের কপালে এখন আর কেবল চিন্তার ভাঁজ নয়, বরং আতঙ্কের এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। সমর বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা কেবল একটি সামরিক মহড়া নয়, বরং এটি সুপার পাওয়ার আমেরিকার গালে এক অঘোষিত চপেটাঘাত। আজকে আমরা এই বিশেষ প্রতিবেদনে উন্মোচন করতে চলেছি সেই 10টি রহস্যময় যুদ্ধজাহাজ বা সমুদ্র দানবের কাহিনী, যা আক্ষরিক অর্থেই আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। কেন আমেরিকা এই মুহূর্তে ইরানের হামলার কথা স্বপ্নেও ভাবতে পারছে না? কি এমন গোপন রাশিয়ান প্রযুক্তি লুকিয়ে আছে এই জাহাজগুলোতে, যা আমেরিকার তথাকথিত শক্তিশালী রাডারকেও অন্ধ করে দিতে পারে? কেন সামরিক বিশ্লেষকরা বলছে যে আমেরিকার বিশাল নৌবহর এখন ইরানের এই 10টি দানবের সামনে কাগজের নৌকার মতো অসহায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে এক গভীর সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণের ভেতরে। ঘটনাটি ঘটেছে অত্যন্ত গোপনে এবং বিদ্যুৎ গতিতে। আমেরিকা যখন তাদের পঞ্চম নৌবহরকে ইরানের দিকে তাক করে হুমকি দিচ্ছিল, তখন তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ইরান মাটির নিচে বা আকাশে নয়, বরং সাগরের বুকেই তাদের এক মরণ ফাঁদ তৈরি করে রেখেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমেরিকার হামলার পরিকল্পনার খবরটি সুপ্রিম লিডার খামেনির কানে পৌঁছানো মাত্রই তিনি এক সেকেন্ডও সময় নষ্ট করেননি। তার এক ইশারাতে ইরানের গোপন নৌঘাঁটি থেকে সাগরে নেমে এসেছে বিশাল আকৃতির এই 10টি যুদ্ধজাহাজ। কিন্তু এগুলো কোনো সাধারণ জাহাজ নয়। সামরিক পরিভাষায় এগুলোকে বলা হয় ফ্লোটিং ফোর্ট্রেস বা ভাসমান দুর্গ। এই জাহাজগুলোর সাগরে নামার পর পুরো যুদ্ধের সমীকরণ উল্টে গেছে। আমেরিকা ভেবেছিল তারা আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দুর্বল করে দেবে। তাদের বিমান বাহিনীর রণতরীগুলো থেকে বোমারু বিমান উড়ে গিয়ে তেহরানকে তছনছ করে দেবে। কিন্তু ইরান এই 10টি দানবকে এমনভাবে সাগরে মোতায়েন করেছে, আমেরিকার যে কোনো যুদ্ধ বিমান বা মিসাইল ইরানের আকাশ সীমানায় ঢোকার আগেই মাঝ সমুদ্রে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমেরিকা যে চাল চেলেছিল, ইরান সেই চালেই কিস্তিমাত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই জাহাজগুলোর ক্ষমতা আসলে কতটুকু, বা আমেরিকাকে এতটা ভীত সন্ত্রস্ত করে তুলেছে? এখানে আসছে আসল চমক। আমেরিকার গোয়েন্দারাও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানের এই 10টি যুদ্ধজাহাজের সামনে তাদের আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কার্যত অচল। কারণ এই প্রতিটি জাহাজের ইনস্টল করা হয়েছে রাশিয়ার দেওয়া এমন সব অত্যাধুনিক প্রযুক্তি, যা এর আগে পৃথিবী দেখেনি। আমরা জানি বর্তমান বিশ্ব রাজনীতিতে রাশিয়া এবং ইরানের বন্ধুত্ব। ভ্লাদিমির পুতিন তার ভান্ডারের সেরা মারণাস্ত্রগুলো তুলে দিয়েছে ইরানের হাতেই। এই জাহাজগুলোতে রয়েছে এমন হাইপারসনিক মিসাইল সিস্টেম, যা আমেরিকার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে চোখের পলকে আমেরিকার রণতরীকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। হাইপারসনিক গতি এবং রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতার কারণে আমেরিকা ভালো করে জানেন তাদের কাছে ইরানি দানবের আটকানোর কোনো প্রযুক্তি বর্তমানে নেই। এতদিন আমেরিকা তাদের বিশাল সামরিক শক্তির দম্ভ দেখিয়ে এসেছে, কিন্তু ইরানের এই 10টি যুদ্ধ জাহাজ সেই দম্ভের সরাসরি আঘাত এনেছে। এই জাহাজগুলো শুধু সাগরে ভেসে বেড়ানোর জন্য তৈরি করা হয়নি, এগুলো একটি ধ্বংসযজ্ঞের মেশিন। ইরানের ওপর চাপ কমানো তো দূরের কথা, এই 10টি দানব এখন উল্টো আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। পেন্টাগন এখন হারাহারিভাবে বুঝতে পারছে যে এই পরিস্থিতিতে ইরানের হামলা চালানো মানে কোনো দুর্বল দেশের ওপর হামলা করা নয়, বরং নিজের ধ্বংস ডেকে আনা। আমেরিকা যদি ভুল করেও একটি মিসাইল ছেড়ে দেয়, তবে এই 10টি জাহাজ থেকে একসঙ্গে হাজার হাজার মিসাইল ধেয়ে যাবে মার্কিন ঘাঁটির দিকে, যার ফলাফল হবে কল্পনারও বাইরে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা আর আমেরিকার হুমকির তোয়াক্কা করছে না। খামেনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আমেরিকার যে কোনো পদক্ষেপের জবাব হবে বিনাশকারী। ইরান জানে আমেরিকার শক্তির ভাষা ছাড়া কিছুই বোঝে না, তাই তারা আলোচনার টেবিল নয়, জবাব দিচ্ছে সাগরের বুকে বারুদের গন্ধে। আমেরিকার সমরবিদরা এখন ক্যালকুলেটর নিয়ে বসেছেন ইরানের এই 10টি জাহাজের মোকাবেলায় তারা কিভাবে করবেন। কিন্তু কোনো সমীকরণই মিলছে না, কারণ এই জাহাজগুলো সাধারণ কোনো স্টিলের কাঠামো নয়। এগুলো রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এমন এক অদৃশ্য শক্তি, যা সাধারণ রাডারে ধরাই পড়ে না। কিন্তু যখন আঘাত হানে, তখন তা হয় নিখুঁত এবং ভয়াবহ। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা কি চুপ করে থাকবে? বাস্তবতা হলো আমেরিকা আসলে চুপ করে থাকতেই বাধ্য, কারণ ইরান এখন আর সেই
সেই 1980 সালের ইরান নয়। আজকের ইরান এমন এক সামরিক শক্তিতে বলীয়ান যা আমেরিকার যে কোনো প্রযুক্তির চেয়ে এক ধাপ এগিয়ে। বিশেষ করে সাগরে নামার এই 10টি যুদ্ধজাহাজ এমন এক প্রতিরক্ষা তৈরি করেছে যা ভেদ করা আমেরিকার সাধ্যের বাইরে। আমেরিকা যদি এখন ইরানের হামলা দুঃসাহস দেখায়, তবে পারস্য উপসাগর হয়ে উঠবে মার্কিন সেনাদের কবরস্থান। আর সেই নিরেট সত্যটা জো বাইডেন থেকে শুরু করে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা খুব ভালো করেই বুঝে গেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই জাহাজগুলো শুধু প্রতিরক্ষামূলক নয়, এগুলো চরম আক্রমণাত্মক বা অফেন্সিভ মুডে রয়েছে। ইরান এর মধ্যে বিশ্বকে বার্তা দিল যে তাদের ওপর হামলার চিন্তা মাথায় আনাও অপরাধ। আমেরিকা তাদের সুপার পাওয়ার ইমেজের কারণে হয়তো মুখে হুমকি দিচ্ছে, মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে তারা এই 10টি দানবকে দেখেই কাঁপছে। কারণ আমেরিকা জানে যে ইরানের হারানোর কিছুই নেই, কিন্তু আমেরিকার হারানোর রয়েছে তাদের বিশ্ব মোড়লগিরির মুকুট। রাশিয়ার দেওয়া যে প্রযুক্তি এই জাহাজগুলোতে ব্যবহার করা হয়েছে সেটি এতটাই শক্তিশালী যে এই ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে আমেরিকার পুরো যোগাযোগ ব্যবস্থা বিকল করে দিতে পারে। যুদ্ধ শুরু হলে আমেরিকার জাহাজগুলো অন্ধ হয়ে যাবে এবং তাদের মিসাইলগুলো দিক হারাবে, কিন্তু ইরানের মিসাইলগুলো ঠিক তাদের লক্ষ্য ভেদ করবে। এই অসম লড়াইয়ের কথা ভেবেই আমেরিকা এখন পিছু হটতে শুরু করেছে। দর্শক, আপনারা শুনলে অবাক হবেন যে এই 10টি জাহাজের ক্যাপাসিটি আমেরিকার পুরো নৌবহরের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী বলেই দাবি করছে কিছু সামরিক সূত্র। আমেরিকার যুদ্ধ জাহাজগুলো আকারে বড় হতে পারে, কিন্তু প্রযুক্তির লড়াইয়ে ইরানের এই নতুন দানবের কাছে সেগুলো একেবারে সেকেলের বা ব্যাকডেটেড। ইরান এমন এক গেম চেঞ্জার চাল দিয়েছে যা আমেরিকার সব পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। হামলার বদলে আমেরিকা এখন ভাবছে কিভাবে নিজেদের মান বাঁচিয়ে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। খামেনির এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে ইরান কোনো ভীত জাতি নয়, তারা চোখে চোখ রেখে কথা বলতে জানে। আমেরিকার মতো পরাশক্তিকে এভাবে কোণঠাসা করে ফেলার দৃশ্য আধুনিক বিশ্বে বিরল। ইরান বিন্দু পরিমাণ চিন্তা না করেই জানিয়ে দিয়েছে আঘাতের বদলা হবে দ্বিগুণ শক্তিতে প্রতিঘাত, আর সেই প্রতিঘাতের সূচনা করে দিয়েছে সাগরে ভাসমান এই 10টি দানব। বিশ্লেষণের শেষে একটি কথাই বলতে হয়, আমেরিকা যদি এখনো তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ না করে, তবে এই 10টি জাহাজ হতে পারে মার্কিন সাম্রাজ্যের পতনের কারণ। ইরান প্রস্তুত, তাদের অস্ত্র প্রস্তুত, আর সাগরে ভাসছে তাদের মৃত্যুর দূত। এখন দেখার বিষয় আমেরিকা কি এই মরণ ফাঁদে পা দেয় নাকি লেজ গুটিয়ে পালিয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতি বলছে যে আমেরিকার কপালে শনির দশা ঘনিয়ে এসেছে। ইরানের এই সাহসিকতা এবং আমেরিকার এই অসহায়তা নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই মনে করছেন হয়তো এবার সুপার পাওয়ারের তকমাটা আমেরিকার গা থেকে খসে পড়তে চলেছে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর শান্ত নয়, সেখানে ভেসে বেড়াচ্ছে এক অজানা আতঙ্ক, যার নাম ইরানের 10টি ভাসমান দুর্গ। এই উত্তেজনার শেষ কোথায় তা কেবল সময় বলে দেবে। তবে আপাতত এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের মেঘ সরছে না, বরং তা আরও ঘনীভূত হচ্ছে এই সমুদ্র দানবের আগমনে।